আল্লাহর গোলাম। এমন যুবক দেখতে পাওয়া যায় মা বাবারে পর্যন্ত গালি দেয়, এমন নিষ্ঠুর সন্তানও আছে না? আরো জোরে বলে। সাদের মতো এমন সন্তান কি নাই, যেই সন্তান মা বাবার সাথে এমন আচরণ করতে পারে? এরি আল্লাহর বান্দা যুবক, বেয়াদবি যদি করো তাহলে উলামায়ে কেরাম লিখে নাও, ছাত্র ভাই, ও যুবক ভাই, যদি কোন ছাত্র, যদি কোন যুবক বেয়াদবি করে, তার 4টা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। হয়তো 4টার 4টাই হবে, অথবা 4টার যে কোনো একটা অবশ্যই তার হবে। 1 নম্বর, বান্দা যদি তুমি বেয়াদবি করো তাহলে তুমি যা করবা সব কিছু ভুলে যাইবা, সব কিছু তুমি ভুলে যাইবা। লেখাপড়া করেছে, 5-এ বৃত্তিও পেয়েছে সন্তান, মাদ্রাসায় পড়েছে সন্তান, কোরআনের হাফেজ হয়েছে, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় এই সন্তানটা যখন বেয়াদবি করেছে, ফলাফল দেখা যায় কিছুদিন পরে যখন বান্দা স্কুল কলেজ ছেড়ে ভার্সিটিতে গিয়েছে, এখন আর কিছু মনে থাকে না, পেছনের সব কিছু ভুলিয়া যায়। ছাত্র কোরআনের হাফেজ, কিন্তু বেয়াদবির কারণে কিছু মনে নাই। এজন্যই তো দেখা যায় রাস্তাঘাটে কত পাগল ইংরেজিতে কথা বলে, আছে না নাই? আরো আসতে বলে। মাঝে মধ্যে দেখা যায় কোরআন শরীফ তেলাওয়াত করে। কেন বান্দা, কেন? একমাত্র কারণ হলো সে হয়তো মা বাবার সাথে বেয়াদবি, না হয় উস্তাদের সাথে, না হয় মুরব্বীদের সাথে বেয়াদবি করেছে। বয়স বেশি, রাগ, ছোট্ট ছিল, শরীরে শক্তি ছিল কম, বয়স হয়ে গেছে, এখন শরীরে শক্তি হয়েছে, দেখতে সুঠাম দেহের, সাতটার গনার টাইম নাই তার, তা গণ না কেন? বড় ভাই গনার টাইম নাই তার। এরি আল্লাহর বান্দা, এর যুবক, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। পয়গম্বর বলেন, কেউ যদি ছোটকে দয়া না করে, বড়র প্রতি সম্মান না জানায়, রাহমাতুল লিল আলামিন বলেন ওই লোকটা কোনদিন আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। ছোটকে দয়া করা লাগবে, স্নেহ করা লাগবে, বড়কে দেখলে ভালোবাসো, সালাম দাও, দেখলেই সালাম দাও, তারিফ আউলাম তারিফ। পয়গম্বর বলেন সালাম দাও, কারণ যদি বাবা তুমি বড়দেরকে সম্মান করো, দারুল উলুম মারকাজুল কোরআন মাদ্রাসায় তুমি পড়ো, চলাফেরার পথে যদি মানুষকে সালাম দাও, মানুষেরা বলবে ছেলেটা কোন মাদ্রাসায় পড়ে, কথা বলেন না কেন? হাই মাদ্রাসার ছেলেদের আখলাক ভালো, ওরা বড়দেরকে সম্মান করে সালাম দেয়। মা বাবা বলবে আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, এই সন্তান আদবওয়ালা সন্তান, আমার এই সন্তানটা আদবওয়ালা হয়েছে। এরে আল্লাহর বান্দা, যদি তুমি রাগ দেখাইয়া অসম্মানী করো, কাউকে বেয়াদবি করো, 1 নম্বর বিপদ। পড়ালেখা করবা ঠিক বাবা, তোমার পড়ালেখা মনে থাকবে না, সব পড়ালেখা ভুলে যাবি।
দুই নাম্বার, তোমার রিজিকের অভাব, রিজিকের মধ্যে অভাব। হয়তো তুমি পড়ালেখা তোমার হবে না, পড়ালেখাও যদি হয় তুমি ভার্সিটি পড়েছ, কিন্তু তোমার চাকরি হবে না। আছে না নাই? দেখবেন জায়গায় জায়গায় ঘুরে কোনো চাকরি নাই। কেন বান্দা? তাকাইয়া দেখো, পেছনে কোন বড় মুরব্বি, কোন আল্লাহওয়ালা বদদুয়ার কারণে, বেয়াদবির কারণে তার এই অবস্থা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गोया कि अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया از خدا غافل بودا، نہیں قماش نقرہ پر زندزا۔ এরে আল্লাহর গোলাম, ও দেওবুগালাকার যুবক, ও নূর মসজিদের ভাই, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দার যদি চাকরি হয় বেতন পাবে না। চাকরি হলো বান্দা বেতন পাবে না। দেখেন না বেতনের জন্য আন্দোলন আছে না নাই? আরো জোরে বলে। 2, 4, 5 মাস 10 মাস বেতন আটকায় দিয়েছি। এরে আল্লাহর বান্দা, যদিও বেতন পাও, কিন্তু বান্দা দেখবা তুমি সেই টাকা খেতে পারবা না। ডাক্তার নিষেধ করে দিয়েছে, মিষ্টি খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, সাদা অংশ শুধু খাইবা, কুসুমের অংশটা খাওয়া যাবে না, বোয়াল মাছ খাওয়া যাবে না, ইলিশ মাছ খাওয়া যাবে না, গরুর গোশত খাওয়া যাবে না। এইভাবে তাকা দেখতেছি, শুধুমাত্র সাগু দানা ছাড়া আর কোনো খাবার না। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদা, আইনানে খুদ বদসতে খাজাদাদন, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদো বো জাহলো হামে কিসাবুদে। আদমিরা आदमियत लाज़िमात, उदरागर पुनबाशत है ज़मान। লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু খাবার খেতে পারে না। আছে না? আরো জোরে বলে। ডাক্তার সব খাবার বন্ধ করে দিয়েছে, কিছুই খাওয়া যাবে না, তো কি খেয়ে বাঁচবো? আল্লাহ বলে তোর রিজিক আমি আল্লাহ উঠায় নিছি। কথা বলেন ঠিক না? রিজিক আল্লাহ উঠায় নিবেন রে ভাই। 3 নম্বর, বেয়াদবি যদি করো যুবক, ও স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ভাই, তাহলে আল্লাহ তোমার হায়াত কমায়া দিবেন। কি কমে যাবে? হায়াত তোমার কমে যাবে। এর নবীর আশিক উম্মতের দল, হায়াত কমানোটা সবাই তো ভয় পায়, ঠিক না? এক মাদ্রাসায় মসজিদের বয়ানে এক হুজুর গেছেন বয়ান করার জন্য। বয়ান যখন করতে গেছেন, বয়ান প্রাণ শেষ করে হুজুর চলে যাবেন, এমন মুহূর্তে দেখেন গাড়ির পিছনে দৌড়ায়া মসজিদের ইমাম সাহেব আসতেছেন। হুজুর বলতেছে গাড়িটা থামা। হুজুর মনে আসতেছে কি বলবে। গ্লাসের সামনে আইসা কয়, হুজুর মাথাটা একটু বাইর করে দেন, কানে কানে কইতে হইবে। সভাপতি সাহেব শুনলে সমস্যা আছে। কানে কানে কয়, হুজুর এই মসজিদের সভাপতি সাহেব বাতেন হাজি, ধানমন্ডি গুলশানে 10 তলা 10 তলা কয়েকটা বিল্ডিং এর মালিক, কিন্তু আমার বেতনটা বাড়ায় না। আপনি একটু কয়ে দিয়েন আমার বেতনটা যে একটু বাড়ায়। আপনি কইলে মানব।
এখন হুজুর বলে যে তুমি আস্তে করে চলে যাও, আমি কথা বলতেছি। বাতেন হাজী সাহেব, সভাপতি সাহেব আসছেন। আসার পর বলতেছে, সভাপতি সাহেব, যেই ইমাম সাহেব পাইছেন এটা ভাগ্য গুণে, এমন ইমাম পাওয়া যায় না, খুব ভালো, মাশাআল্লাহ, কোরআন তেলাওয়াত অনেক সুন্দর আর দেখাশোনাও খুব সুন্দর। এই ইমাম সাহেব আপনাদের এলাকার জন্য রহমত বরকত। ইমাম সাহেবের দিকে একটু আপনি লক্ষ্য রাখেন, মানুষের উপর চাপাচাপি না কইরা একটু বেতন আপনার নিজের থেকে বাড়ায় দেন। হুজুর দেই তো, ভালো বেতনে দিই। কত দেন? 4000 টাকা। কথা কয় কত হাজার? আরো জোরে কন। 4000 টাকা কোন টাকা হইল নি? আরে না হুজুর, আপনি তো রাত্রে আসেন, রাত্রে চলে যান বয়ান কইরা, আপনি টের পান না। হুজুরে এমনে সেমনে আরো বহুত ভাবে পায়া মোটামুটি 15-16 হাজার টাকা। হুজুর কয় কও কি 15-16 হাজার আবার এমনে সেমনে, এটা কি কও? হুজুর এটা বিশাল এলাকার মসজিদ, আমগোই গোরস্থান, বিশাল এক গোরস্থান, এই গোরস্থানের মসজিদ, এই মসজিদ, এই মসজিদের ইমাম সাহেব আমগো ইমাম সাহেব। আমাদের সিস্টেম হইল, কেউ যদি মারা যায় তাহলে ওই মৃত ব্যক্তির জন্য প্রত্যেক ঘর থেকে চাল উঠানো হয়। চাল উঠায়া মোটামুটি ভাবে, যেহেতু মহল্লা অনেক বড়, পুরা মহল্লা থেকে চাল উঠাইলে মোটামুটি 2 মণ হয়ে যায়। এই 2 মণ চাল যিনি ইমাম সাহেব, আর আমাদের ইমাম সাহেব যেহেতু ইমাম সাহেব, উনি এই নামাজটা পড়ান, এই 2 মণ ধান হুজুরি পান। 2 মণ দান করে যদি হয়, মোটামুটি এলাকা বড় তো 4-5 জনের কম মরে না এলাকা। তো 2 মণ করে দান হইলে কয় মণ হয়? 10 মণ দান। তো মোটামুটি এমনি সেমনে হুজুরে 5 মণ এই মাসে ভালোই আছে। পরে কয় হের মতো, হ্যাঁ যদি এরকম বেশি বেড়ের করে হেরা বাইর করে দিবে। কত ইমাম সাহেব আমার লগে যোগাযোগ করতেছে এই মসজিদে ঢোকার জন্য, হেরে বাদ দিয়া দিব নাইলে। হুজুরে কয় বল্লার বাসায় দি লারা দিছে। কয় সভাপতি সাহেব লাখ থাক লাগতো না, হেরে বাদ দন লাগতো না, তবে আমার মনে হয় না আগামী বছরে আপনি রেফাম। হুজুর কোন কি এটা? আগামী বছর আমার পাইবেন না মানে? যেমনে মরা শুরু হইছে এই সিরিয়ালে আপনার আগামী বছর পাই কিনা সন্দেহ আছে। কারণ এই ইমাম সাহেবের রিজিক আপনি রাইখা দিছেন মানুষ মরার সাথে, মরলে রিজিক বাড়ে। মাসের যদি 28 দিন হয় আর আছে 2 দিন, মানুষ একটাও মরে নাই। এই ইমাম সাহেব দোয়া করবা, আল্লাহ গত মাসেও মোটামুটি 5 জন মরছিল, আমি মোটামুটি 10 মণ ধান পাইছি, এই মাসে একজনও মরে নাই। আল্লাহ এই 2 দিনে 4-5টা মরার ভাও করে দিও আল্লাহ। এই জন্য তাড়াতাড়ি আপনি মরার সাথে সম্পর্ক না রেখে ইমাম সাহেবের বেতন আপনি তাড়াতাড়ি বাড়ায় দেন। এই মরার কথা শুনলে ভয় পায়, কথা কোন ঠিক না? মরার কথা শুনলে ভয় পায়। যে কথা বলতেছিলাম, আল্লাহর বান্দা মানুষ যখন বেয়াদবি করে, বেয়াদবি যখন করবে তার হায়াত কমে যাবে। কি কমে যাবে? আরো জোরে বলেন, হায়াত কমে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল রাস্তায় চলতেছে, মুরব্বী বৃদ্ধ মাঝে মধ্যে মসজিদে আজান দেয়। আল্লাহর বান্দা রাস্তা দিয়ে চলার পথ, হঠাৎ করে এক আল্লাহর বান্দা বাইক চালায়, যখন দামি বাইক নিয়ে উঠে যুবক, মনের মধ্যে পাওয়ার অন্যরকম আনন্দ, অন্যরকম। চলার পথে হঠাৎ করে মুরব্বিকে একটা হুন্ডারের ধাক্কা দিয়া ফেলে দিয়েছে। মুরব্বি গিয়া পড়ছে খালে। খালের মধ্যে পড়ার পর মুরব্বি বলে, আল্লাহ আয় আল্লাহ, সময় বুঝি বাকি নাই, আয় আল্লাহ আমার হায়াত বুঝি বাকি নাই, আল্লাহ মরণ বুঝি চলে আসছে।
আয় আল্লাহ, মালাকুল মাউত বুঝি আমারে ভুলে গেছে, কেন মরণ হয় না? কারণ দুনিয়াতে বাঁচিয়া থাকিয়া কি লাভ? আল্লাহ ডাক দিয়া কেউ আল্লাহর বান্দা, না না, আল্লাহ তাআলা তোমাকে আরো হায়াত দিবেন, আল্লাহ তোমার আরো হায়াত দিবেন, আরো 10 বছর পর্যন্ত তুমি হায়াত পাইবা, 10 বছর তুমি নূর মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবা।